আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে আপনি কাউকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসেছেন, যার জন্য আপনি নিজের আত্মসম্মান, সময় সব কিছু বিসর্জন দিয়েছেন, কিন্তু বিনিময়ে সে আপনাকে কিছু না বলেই চলে গেছে? আজ সে অন্য কোথাও আছে, হয়তো অন্য কারো সাথে হাসছে, আর আপনি প্রতিটা রাতে বালিশ ভিজিয়ে ভাবছেন, আমার কি কোনো দোষ ছিল? বিশ্বাস করুন, এই কষ্টটা শুধু আপনার একার নয়। কিন্তু আজ আমি আপনাকে এমন কিছু কথা বলবো যা শুনলে আপনার এই চোখের জল শক্তিতে পরিণত হবে। আজ আপনি জানবেন কেন আপনার নীরবতাই হতে পারে আপনার সবচেয়ে বড় প্রতিশোধ। বন্ধুরা, আমি আপনাদের বন্ধু রনি এআই। আজকের ভিডিওটি কোনো সাধারণ মোটিভেশনাল ভিডিও নয়, এটি একটি ভাঙা মনের চিকিৎসা। আপনি যদি ভেতর থেকে ভেঙে পড়ে থাকেন, যদি মনে হয় সব শেষ হয়ে গেছে, তবে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি আপনাদের সাথে এমন 8টি গভীর সত্য শেয়ার করব যা আপনার জীবনকে এবং নিজেকে দেখার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দেবে। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, যদি আপনি নিজের জীবনকে নতুন করে গড়তে চান, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান, কারণ আমরা এখানে শুধু কথা বলি না, জীবন বদলানোর পথ খুঁজি। দেখুন, যখন আমাদের প্রিয় মানুষটি আমাদের ছেড়ে চলে যায়, তখন আমাদের মনের অবস্থা এমন হয় যে আমরা কোনো যুক্তি মানতে চাই না। আমাদের মস্তিষ্কে শুধু একটাই চিন্তা ঘুরপাক খায়, কিভাবে তাকে ফেরাবো, কিভাবে তাকে বোঝাবো যে আমি তাকে কতটা ভালোবাসি। আমরা পাগলের মতো মেসেজ করি, কল করি, তাদের সামনে কান্নাকাটি করি। কিন্তু বন্ধুরা, এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল। মনে রাখবেন, মানুষ তখন ফেরে না যখন আপনি তাকে ডাকেন, মানুষ তখন ফেরে যখন আপনি তাকে ডাকার প্রয়োজন বোধ করেন না। আর এই অবস্থায় নিজেকে সামলানো এবং সঠিক পথে নিয়ে যাওয়াটাই হলো আসল চ্যালেঞ্জ। 1. ভেতর থেকে নিজেকে বদলান, বাইরের দুনিয়া আপনাকে খুঁজবে। সম্পর্ক ভাঙার পর বা কেউ চলে যাওয়ার পর আমাদের প্রথম প্রতিক্রিয়া হয় নিজেকে শেষ করে দেওয়া বা নিজেকে গুটিয়ে নেওয়া। আমরা ভাবি সে চলে গেছে মানে আমার জীবনের সব আলো নিভে গেছে। কিন্তু সত্যিটা হলো, এই অন্ধকার সময়টাই আপনাকে নিজেকে নতুন করে চেনার সুযোগ করে দেয়। ভালোবাসার মানুষ ছেড়ে গেলে কি করবেন, এই প্রশ্নটা নিজেকে না করে বরং নিজেকে প্রশ্ন করুন, আমি কেন ভেঙে পড়ব? যে মানুষটা আপনাকে ছেড়ে যাওয়ার সাহস দেখিয়েছে, সে ভেবেছিল আপনি তার জন্য আজীবন অপেক্ষা করবেন। সে ভেবেছিল আপনি দুর্বল। কিন্তু যখন আপনি ভেতর থেকে নিজেকে বদলাতে শুরু করবেন, তখন খেলাটা ঘুরে যাবে। আপনাকে আর দেখাতে হবে না যে আপনি কতটা ভালোবাসেন, বরং আপনাকে এমনভাবে তৈরি করতে হবে যেন সে আফসোস করে যে সে কাকে হারিয়েছে। মনে রাখবেন, আপনি যখন নিজেকে ভেতর থেকে হীরার মতো উজ্জ্বল করবেন, তখন বাইরের দুনিয়া আপনাকে খুঁজে নেবে, কারোর পেছনে ছোটার দরকার হবে না। 2. আপনার নীরবতাই হলো সবচেয়ে বড় উত্তর। আমাদের যখন খুব কষ্ট হয় তখন আমরা চিৎকার করে বলতে চাই, আমরা ঝগড়া করতে চাই, কৈফিয়ত চাইতে চাই। কিন্তু আপনি কি জানেন, যে মানুষটা আপনাকে ছেড়ে চলে গেছে, এই মুহূর্তে আপনার কোনো কথা শোনার বা বোঝার মানসিকতা তার নেই। এই সময় আপনার হাজারটা কথার চেয়ে আপনার নীরবতা অনেক বেশি শক্তিশালী। চুপ থাকা মানে দুর্বলতা নয়, চুপ থাকা মানে হলো নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। সাইলেন্ট ট্রিটমেন্ট বা নীরব থাকার কৌশল, এটা কোনো ছলনা নয়, এটা হলো নিজের আত্মসম্মান রক্ষা করার উপায়। আপনি যত চুপ থাকবেন, সামনের মানুষটা ততটাই অস্থির হয়ে উঠবে। সে ভাববে, কি রে, ও তো আগে আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতো না, আর আজ চলে এলাম, অথচ ও কোনো খোঁজই নিচ্ছে না। এই যে তার মনে একটা প্রশ্ন তৈরি করে দেওয়া যে সে কি নতুন কাউকে পেল, নাকি সে আমাকে ভুলে গেল, এই প্রশ্নগুলোই তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাবে। আপনার পাঠানো লম্বা মেসেজ সে না পড়েই ডিলিট করতে পারে, কিন্তু আপনার এই রহস্যময় নীরবতা সে কোনোভাবেই ইগনোর করতে পারবে না। 3. নিজেকে প্রমাণ করার আর দরকার নেই। আমরা অনেকেই ভাবি, ইস, সে যদি একবার আমার মনের ভেতরটা দেখতে পেত, সে যদি বুঝতো আমি তাকে কতটা সততার সাথে ভালোবেসেছিলাম। কিন্তু বন্ধুরা, এই পৃথিবী বা সেই মানুষটা কেউ আপনার সততা দেখবে না যতক্ষণ না আপনি নিজেকে সফল হিসাবে প্রমাণ করছেন। যারা চলে যায় তারা কখনো পেছনের মানুষের কান্না বা সততা দেখে ফেরে না। তারা ফেরে তখন যখন দেখে সেই মানুষটা যাকে সে তুচ্ছ ভেবে ছেড়ে গিয়েছিল, সে আজ সবার ধরাছোঁয়ার বাইরে। তাই আজ প্রতিজ্ঞা করুন, আপনি নিজেকে প্রমাণ করবেন, কিন্তু তার কাছে নয়, নিজের কাছে এবং এই পৃথিবীর কাছে। 4. তাকে ভুলে যাওয়া মানেই তাকে মনে করানো। মানুষের মন বড়ই অদ্ভুত, জানেন তো? আমরা যখন কারো পেছনে অনবরত ছুটতে থাকি, তখন সে আমাদের টেকেন ফর গ্র্যান্টেড বা খুব সস্তা মনে করে। সে আপনাকে উপেক্ষা করে, কারণ সে জানে আপনি তো আছেনই, আপনি তো কোথাও যাচ্ছেন না।
কিন্তু যেদিন আপনি তার দিকে তাকানো বন্ধ করে দেবেন, যেদিন আপনি পেছন ফিরে তাকানো বন্ধ করবেন, ঠিক সেদিন থেকেই সে আপনাকে খুঁজতে শুরু করবে। এটা কোনো ম্যাজিক নয়, এটা মানুষের সাইকোলজি বা মনস্তত্ত্ব। পার্টনার ইগনোর করলে কি করবেন, এর একটাই উত্তর, আপনিও নিজের ফোকাস সরিয়ে নিন, তাকে ভুলে যাওয়া শুরু করুন। তাকে আপনার স্মৃতি, আপনার দৈনন্দিন রুটিন, আপনার সোশ্যাল মিডিয়া সব জায়গা থেকে ধীরে ধীরে মুছে ফেলুন। যখন আপনি তাকে আপনার জীবন থেকে মুছে ফেলতে শুরু করবেন, তখন সে অনুভব করবে যে তার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। সে ভাববে, যাকে আমি ছেড়ে এলাম সে কি সত্যি আমাকে ভুলে যাচ্ছে? এই ভয়টাই তাকে আবার আপনার কথা ভাবতে বাধ্য করবে। 5. শান্ত হওয়ার শক্তি। যেদিন আপনি শান্ত হয়ে যাবেন, সেদিন থেকে সে অস্থির হতে শুরু করবে। সম্পর্ক ভেঙে যাওয়ার পর মানুষ সাধারণত কি করে? তারা কান্নাকাটি করে, ডিপ্রেশনে চলে যায়, খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। আপনার প্রাক্তনও এটাই আশা করছে। সে তার বন্ধুদের হয়তো বলছে, দেখো ও আমার জন্য পাগল হয়ে গেছে। এটা তার ইগো বা অহংকার বাড়াচ্ছে। কিন্তু আপনি যদি এই নাটকের অংশ না হন, আপনি যদি তার কোনো পোস্ট, কোনো অ্যাক্টিভিটি দেখেও না দেখার ভান করেন, আপনি যদি অনলাইনে থাকেন কিন্তু তাকে নক না করেন, তখন তার ইগোতে আঘাত লাগবে। সে ভাববে, আমার কি আর কোনো গুরুত্বই নেই ওর জীবনে? আপনার এই শান্ত রূপটা তার কাছে একটা ধাঁধা হয়ে দাঁড়াবে। সে বুঝতে পারবে না আপনার মনে কি চলছে। আর মানুষ যেটা বুঝতে পারে না, সেটার প্রতি সে সবচেয়ে বেশি আকৃষ্ট হয়। আপনার নীরবতা তার জীবনের কোলাহল হয়ে দাঁড়াবে। সে শান্তি পাবে না, কারণ সে উত্তর খুঁজে পাবে না। 7. শূন্যতাকে শক্তিতে রূপান্তর করুন। একটা সময় আসবে যখন আপনার মনে হবে বুকের ভেতরটা একদম ফাঁকা। তার জন্য রাখা জায়গাটা এখন শূন্য। না আছে কোনো মানুষ, না আছে কোনো আশা, না আছে কোনো অভিযোগ, শুধু এক গভীর শূন্যতা। অনেকেই শূন্যতাকে ভয় পায়, কিন্তু আমি বলবো এই শূন্যতাই আপনার আসল শক্তি। এই শূন্যতা মানে হলো আপনি এখন আর কারো ওপর নির্ভরশীল নন। আপনার খুশি বা দুঃখ এখন আর অন্য কোনো মানুষের মেজাজের ওপর নির্ভর করে না। আপনি যখন এই অবস্থায় পৌঁছান, তখন আপনি আর তাকে খুঁজে বেড়ান না। সকালবেলা ঘুম থেকে উঠে আপনার আর মনে পড়ে না যে তাকে একটা গুড মর্নিং মেসেজ পাঠাতে হবে। আপনি তখন নিজের জন্য বাঁচতে শুরু করেন। আর বিশ্বাস করুন, ভালোবাসার মানুষ হারিয়ে গেলে যা করবেন তা হলো এই নতুন আপনিকে আলিঙ্গন করা। যখন সে দেখবে যে আপনি তার অনুপস্থিতিতেও দিব্যি বেঁচে আছেন এবং আগের চেয়েও ভালো আছেন, তখন তার মনে হবে সে জীবনে কত বড় ভুল করেছে। 4. তাকে ভুলে যাওয়া মানেই তাকে মনে করানো। 8. নিজের পথে হাঁটা শুরু করুন। বন্ধুরা, জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো অতীতকে আঁকড়ে ধরে রেখে কখনো ভবিষ্যৎ গড়া যায় না। যে মানুষটা আপনাকে ছেড়ে চলে গেছে তাকে নিয়ে ভেবে সময় নষ্ট করা মানে নিজের ভবিষ্যতের সাথে বেইমানি করা। যখন আপনি নিজের জন্য নতুন পথ বেছে নেন এবং সেই পথে হাঁটা শুরু করেন, তখন পেছনে সব কিছু ঝাপসা হতে শুরু করে। যাদের আপনি ভেবেছিলেন চিরকাল পাশে থাকবে, তাদের চলে যাওয়াটা তখন আর আপনার কাছে অর্থহীন মনে হবে না, বরং মনে হবে তারা চলে গিয়ে আপনাকে বাঁচিয়ে দিয়েছে। তারা চলে গেছে বলেই আপনি নিজেকে নতুন করে খুঁজে পেয়েছেন। তারা চলে গেছে বলেই আপনি বুঝেছেন আপনার শক্তি কতটা। এখন আপনার সামনে নতুন পথ, নতুন সম্ভাবনা, নতুন মানুষ। সেই পুরানো মানুষের জন্য এখন আপনার মনে কেবল নীরবতা আর উপেক্ষা ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। আর এটাই আপনার বিজয়। উপসংহার ও পরামর্শ। আজ আমি আপনাদের সাথে যে 8টি পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, এগুলো কোনো কাল্পনিক কথা নয়, এগুলো জীবনের কঠিন বাস্তব থেকে নেওয়া শিক্ষা। আমি জানি এটা করা খুব কঠিন, মনে হবে বুকের ভেতরটা ছিঁড়ে যাচ্ছে, কিন্তু বিশ্বাস করুন, একবার যদি আপনি এই পথে হাঁটতে পারেন, তবে আপনি এমন এক মানুষে পরিণত হবেন যাকে ভাঙার সাধ্য কারো নেই। পৃথিবীতে একটা জিনিসই স্থির থাকে না, আর সেটা হলো ভবিষ্যৎ। আজ আপনার সময় খারাপ যেতে পারে, কিন্তু কাল আপনার দিন আসবেই, যদি আপনি আজ থেকে নিজেকে বদলানোর প্রতিজ্ঞা করেন। আর ভাববেন না যে সে ফিরবে কি ফিরবে না, বরং ভাবুন আপনি নিজেকে কতটা উন্নত করতে পারেন, যেন আপনার চেয়ে ভালো কেউ আপনার জীবনে আসে। যে মানুষটা আপনাকে ভালোবাসা দিতে পারেনি, তাকে নিয়ে আফসোস করবেন না, বরং নিজেকে এমন জায়গায় নিয়ে যান যেন সে আপনাকে হারিয়ে আফসোস করে। আর এটাই হবে আপনার সবচেয়ে বড় প্রতিশোধ, কোনো ক্ষতি না করে, শুধু নিজেকে ভালো রেখে। বন্ধুরা, এই ভিডিওর কোন পয়েন্টটি আপনার জীবনের সাথে সবচেয়ে বেশি মিলে গেছে, বা আপনি এখন কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, তা আমাকে অবশ্যই কমেন্টে জানান। আমি আপনাদের প্রতিটি কমেন্ট পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি। আপনার মনের কথা শেয়ার করলে মন হালকা হবে।
আর যদি এই কথাগুলো আপনার মনে একটুও সাহস যোগায়, যদি মনে হয় এই ভিডিওটি আপনাকে সঠিক পথ দেখাতে পেরেছে, তবে দয়া করে এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ার অন্য কারো ভেঙে যাওয়া জীবনকে জোড়া লাগাতে সাহায্য করবে। যদি আপনিও চান আপনার জীবনে পরিবর্তন আনতে, তবে আজই প্রতিজ্ঞা করুন আপনি আর কারো পেছনে ছুটবেন না, বরং নিজেকেই সবার আগে গুরুত্ব দেবেন। নিজের খেয়াল রাখুন, সব সময় হাসি খুশি থাকুন, কারণ আপনার হাসিটাই আপনার সবচেয়ে বড় শক্তি। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।